আচ্ছা, রেশনাল নাম্বার তো আমরা পড়িয়েছিলাম। রেশনাল নাম্বার RATIONAL, রেশনাল নাম্বার তার মানে মূলদ সংখ্যা। A number NUMBER is said to be a rational number, RATIONAL, rational number if it is expressed EXPRESSED, if it is expressed in the form A by B, where A is an integer and B is a natural number, NATURAL, natural number. If it is possible to express, if it is possible, 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 somehow, if it is possible to express EXPRESS, if it is possible to express the number in the form A by B, a natural, a number, একটা সংখ্যা is said to be a rational number, rational number, একটা সংখ্যাকে বলা হবে কি মূলদ সংখ্যা। if it is possible, যদি এটা সম্ভব হয়, to express মানে প্রকাশ করা, in the form A by B, where A is an integer, যেখানে A হবে পূর্ণ সংখ্যা আর কি B is a natural number। তাহলে একটি সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হবে, মূলদ সংখ্যা বলা হবে যদি সংখ্যাটিকে A by B আকারে লেখা সম্ভব হয়। দাঁড়ি যেখানে A হলো কি, A হলো পূর্ণ সংখ্যা, A হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি মাইনাস ইনফিনিটি করে ডট -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 এরকম সব চলবে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং বি হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 এরকম করে করে চলবে, এটা মূলদ সংখ্যা। এবার হচ্ছে ফান্ডামেন্টাল, FUNDA, ফান্ডামেন্টাল, MENTAL, ফান্ডামেন্টাল প্রপার্টিজ, PROPERTIS, প্রপার্টিজ অফ এ, ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ রেশনাল নাম্বার, RATIONAL, রেশনাল নাম্বারস। মানে বাংলাটা কি, ফান্ডামেন্টাল মানে মৌলিক, প্রপার্টি মানে ধর্ম, অফ রেশনাল নাম্বার মানে মৌলিক সংখ্যার ধর্মসমূহ, মৌলিক সংখ্যার ধর্ম সমূহ, মৌলিক সংখ্যার ধর্ম কি হলো,
এক নম্বর, রেশনাল নাম্বারস মৌলিক সংখ্যাসমূহ ওবে মানে মান্য করে দি অ্যাডিশন ADDITION অ্যাডিশন কমা সাবট্রাকশন SUBTRACTN সাবট্রাকশন কমা মাল্টিপ্লিকেশন MULTIPLICATION মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন DIVISION ডিভিশন অপারেশন OPERATION। বাংলাটা কি হবে? মূলদ সংখ্যাগুলো মেনে চলে, অর্থাৎ মূলদ সংখ্যা কি করে? যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ প্রক্রিয়া মেনে চলে। ব্যাপারটা এরকম, ইফ A and B are two rational numbers, if A and B are two, যদি A আর B দুটি মূলদ সংখ্যা হয়, দেন তাহলে কি হবে? A প্লাস B, A মাইনাস B, A ইন্টু B and A divided by B is each, আচ্ছা দেন এত each is rational, RATIONAL রেশনাল নাম্বার। তাহলে প্রত্যেকেই মৌলিক সংখ্যা হবে। বাংলাটা তাহলে কী হবে? যদি A এবং B মূলদ সংখ্যা হয়, তবে A প্লাস B, A মাইনাস B, A ইন্টু B এবং A ভাজিত B এরা প্রত্যেকে কি হবে? মূলদ সংখ্যা হবে। এখানে একটা কথা স্টার দিয়ে লিখে রাখবো, ভাগের ক্ষেত্রে বি নট ইকুয়াল টু 0। ভাগের ক্ষেত্রে বিটা শূন্য, বিটা মূলদ, এখানে বি মূলদ সংখ্যা, শূন্যটাও তো মূলদ সংখ্যা, কিন্তু ভাগের ক্ষেত্রে বিটা শূন্য হবে না। ভাগের ক্ষেত্রে বিটা শূন্য। যেমন ধরো দুটো মূলদ সংখ্যার কথা ভাব, দাদা দুটো মূলদ সংখ্যা ভাব, টুকলি বাড়িকে করবি, দুটো মূলদ সংখ্যা বলো। হ্যাঁ, 1 এবং আরেকটা মূলদ সংখ্যা কি? 3। 1 এবং 2 হলো দুটি মূলদ সংখ্যা। দেখো, অতএব 1 প্লাস 2 সমান 3, যা মূলদ সংখ্যা। এই 3টা কি মূলদ সংখ্যা? কারণটা কি? কারণ 3 সমান কত? 3/1, যা P/Q আকারযুক্ত। হ্যাঁ, 1 মাইনাস 2 সমান কত? -1, যা মূলদ সংখ্যা। কারণটা কি? যদি বিয়োগ করি তাও মূলদ সংখ্যা হবে। কারণটা কি? কারণ -1 মানে কি? -1/1, যা P/Q আকারযুক্ত, যেখানে P হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউটা স্বাভাবিক সংখ্যা। তারপরে ধর 1 ইন্টু 2 সমান কত? 2 হবে। 1 আর 2 গুণ করলে কত? 2, যা মূলদ সংখ্যা। কারণ 2 সমান কত? 2/1, যা P/Q আকারযুক্ত। আবার
1/2 ভাগ করব। আরে এইখানে পড়াচ্ছি রে ভাই, অনেক দেখে যাচ্ছিস। হ্যাঁ, হাফ যা মূলদ সংখ্যা, মূলদ ভাগ করলে সেটা মূলদ সংখ্যা। কারণটা কি? কারণ হাফ সমান কত? হাফ যা p/q আকারযুক্ত, হাফ যা p/q আকারযুক্ত আছে। আচ্ছা, সেটাই বলছি, মূলদ সংখ্যা কি করে? যোগ বিয়োগ গুণ ভাগ এই প্রক্রিয়াগুলো সিদ্ধ করে চলে। 2 নম্বর হচ্ছে there exists exists infinite infinitely বা infinite number of rational numbers between between two given rational numbers NUMBERS. There exists infinite number of rational number, অসংখ্য মূলদ সংখ্যা আছে বিটুইন টু গিভেন রেশনাল নাম্বার, অর্থাৎ দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা আছে। এটা একটা প্রপার্টি। দুটি মূলদ সংখ্যার মাঝে, দুটি মূলদ সংখ্যার মাঝে কি আছে? অসংখ্য। দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা আছে। দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা আছে। যেমন তোকে বোঝানোর জন্য আমি এরকমভাবে চিন্তা করছি, ধর এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, এখানে 2 আছে। তাহলে 0 আর 2 এর ঠিক মাঝখানটায় এখানে কত আছে? এই জায়গাটা কত হয় বল? এই জায়গাটা বল 1/5 হবে না, 1/2 হবে। 1/2, এটা দুটোর মাঝখানটা তো 1/2 হবে। 1/2 মানে আমি যদি এরকম একটা চিন্তা করি, দাঁড়া, এরকম ভালো হবে। এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10। এই 1 মানে 1.0, নজরের দিকে এই পয়েন্টটা কত? এটা যে 0.1 বা 1/10। এই পয়েন্টটা কত? এটা 0.2 মানে 2/10। এই পয়েন্টটা কত হবে? 0.3 মানে 3/10। এরকম যদি এখানে একটা আতস কাজ ধরে, এখানে একটা আতস কাজ ধরি, এখানে 0 লিখলাম, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 নম্বর পয়েন্টটাকে লিখলাম আমি কত? 0.1। তাহলে এইখানটা এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হয়ে যাবে 0.01 হবে। কি হবে? মানে আমি এই 0 এখানে লিখলাম, এটা এবার এখানে লিখলাম, এখানে এর মাঝখানে কি হবে? আবার এরকম 10খানার সংখ্যা বসানো যাবে, সব মূলদ সংখ্যা বসানো যাবে। আবার এইটুকুনের মধ্যে আবার কি করা যাবে? আবার বসানো যাবে। হ্যাঁ, সেটাই বলছি, দেয়ার এক্সিস্ট ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বারস বিটুইন টু গিভেন, আর মুখস্থ করে এটা পরে ব্যাখ্যা করে আরও যাচ্ছি পরে। দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা আছে। 3 নম্বর, টু rational numbers, TIONAL, rational numbers A/B and C/D
will be equal if C by D, if AD equal to BC. Two rational numbers, দুটো রেশনাল নাম্বার আর সেই টু বি ইকুয়াল, দুটো মূলদ সংখ্যাকে সমান বলা হবে যদি কি হয়, এই এ এর সঙ্গে এর ডির গুণ করলে যা হবে, এই বি এর সঙ্গে সি এর গুণ করলে তাই হয়। যেমন ধরো 2/3 and say 8/12 are two rational numbers are equal, এই দুটো রেশনাল নাম্বার দেখ সমান। কারণটা কি? বিকজ BECAUS, বিকজ 2 গুণন 12 সমান কত? 3 গুণন 8, মানে 24 সমান 24। এই যে 2 এর সঙ্গে 12 গুণ করলাম 24, 3 এর সঙ্গে 8 গুণ করলাম 24। এই দুটো দেখতে আলাদা চেহারায়, কিন্তু তারা দুটো কি সমান। কারণটা কি? ক্রসে গুণ করলে কি হচ্ছে? একই হচ্ছে। এখানে কোনো অসুবিধা আছে? কোশ্চেন দেখো, পরীক্ষায় থাকবে কোশ্চেন নাম্বার 1, insert in ACRT, insert one rational number RATIONAL, rational number between BETWEEN, between 1 and 1 and 2 না বলে 2 and 3 বলছি। ইনসার্ট মানে অন্তর্ভুক্ত করো 1 রেশনাল নাম্বার বিটুইন 2, 3, মানে বাংলাটা হচ্ছে 2 এবং প্রশ্ন 2 এবং 3 এর মধ্যে একটি মূলদ সংখ্যা অন্তর্ভুক্ত করো। উত্তর হচ্ছে অ্যান্সার ANSWER, রেশনাল নাম্বার RATIONAL, রেশনাল নাম্বার between 2, rational number between 2 and 3 is 2 plus 3/2, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এটা করলে কত হবে? 5/2, মানে 2.5। 2.5টা 2 আর 3 এর মাঝখানে আছে না, এটা করলেই হয়ে যাবে। 2 এবং 3 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো 2 plus 3/2, মানে 5/2, যেটাকে ভাগ করে আমি 2.5 পাবো। অল্টারনেটিভ মেথড ALTERNATIV, অল্টারনেটিভ মেথড মানে বিকল্প পদ্ধতি। গিভেন টু নাম্বারস আর, মানে কি বাংলাটা কি? নাম্বারস আর 2 and 3, এর বাংলাটা কি? গিভেন মানে প্রদত্ত, গিভেন মানে টু নাম্বারস আর, প্রদত্ত সংখ্যা দুটি হলো, প্রদত্ত সংখ্যা দুটি হলো 2 এবং 3। given to numbers are 2 and 3, প্রদত্ত সংখ্যা দুটি হলো 2 এবং 3। তো এই 2 এর নিচে কি আছে? 1 আছে। এই 3 এর নিচে 1 আছে, আছে কি না?
এখানে বাংলাটাকে নিচ্ছি, 2 এবং 3 মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা পেতে কি করি, উভয়ের লব ও হরকে 1 + 1 = 2 দ্বারা গুণ করে পাই। দেখতে কি পাবো, 2 এবং 3 মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা পেতে উভয়ের এর লব এবং হরকে 2 দিয়ে গুণ করব, এরও লব হরকে 2 দিয়ে গুণ করব। এটার লব হরকে 2 দিয়ে গুণ করলে কত পাবো, 2 সমান কত, 4/2। উপর নিচে 2 দিয়ে গুণ, এই 2 এর নিচে তো 1 আছে। আর 3 ক্ষেত্রে কি হবে, 3 মানে 6/4। কি করলাম, 2 দিয়ে গুণ করব তো 6/2 হবে। লব হরকে কি করলাম, 2 দিয়ে গুণ করলাম। বুঝতে পারলি না তো, দুঃখ পাওয়া দরকার নেই। এখানে প্রদত্ত সংখ্যা 2 ছিল, 2 মানে 2/1, একে উপর নিচে 2 দিয়ে গুণ করলে 4/2 হবে। আবার 3 ছিল, 3 মানে 3/1, এর উপর নিচে কি করলাম, 2 দিয়ে গুণ করলাম, 6/2। সমর্থন কর। স্পষ্টতই 4 <5 <6। 4 যে তীর মারে সে বড়, আর যে খায় ছোট। যে তীর মারে, তাহলে 4 5-এর কাছে তীর খাচ্ছে, তাহলে 4 ছোট, 5 বড়। আবার 5 6-এর কাছে তীর খাচ্ছে। এই 4 5 কোথা থেকে পেলাম, এই যে 4 মানে এই 4, 6 মানে এই 4, আর তার মাঝখানে 5। এবার টাকা এর প্রত্যেককে 2 দিয়ে ভাগ করব, প্রত্যেককে 2 দিয়ে ভাগ করলাম। এটার সঙ্গে কাটাকুটি করলে কত, এটার সঙ্গে কাটলে 2, এটার সঙ্গে কাটলে 3, তাহলে 2 < 5/2 <3। তার মানে কি দেখাচ্ছে, 2 আর 3-এর মাঝখানে কে আছে, এটা অ্যান্সার। অতএব 2 এবং 3-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো 5/2। এটা অ্যান্সার। এদিকে পড়াচ্ছি আমি, এরপরে বারণ করে দেবো, বাবাকে বলবো একে পাঠাবে না কেন, অত সম্ভব নয় আমার পক্ষে। পড়াচ্ছি এইদিকে। গিভেন টু নাম্বারস আর এরকম আছে, টু ইনসার্ট in ACRT ইনসার্ট 1, এখানে 1টাকে সংখ্যায় লিখে দে। টু ইনসার্ট 1 রেশনাল নাম্বার, RATIONL রেশনাল নাম্বার between BETWEN between 2 and 3 I multiply MULTI multiply PLY multiply the numerator 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 and denominator DENO MINATOR of both number by কত 1 + 1 = 2। I multiply both number by 2। তার মানে কি হবে, এরকম 2 সংখ্যাটা ছিল 2/1, এটাকে উপর নিচে 2 দিয়ে গুণ করো, নিউমেটারকে 2 দিয়ে গুণ করবো আর ডিনোমিনেটরকেও 2 দিয়ে গুণ করব, 4/2। আর একটা কত 3, 3 মানে 3/1, এর নিউমেটার 3, তাকে 2 দিয়ে গুণ করলে 6, আর ডিনোমিনেটর ছিল 1, তাকে 2 দিয়ে গুণ করলে এটা। তারপর ওই কথাগুলো বলবো ক্লিয়ারলি, CLEARLY ক্লিয়ারলি 4 is less than 5 less than 6। 4 5-এর কাছে তীর খাচ্ছে, 6-এর কাছে তীর খাচ্ছে।
এবার ওই যে 2 দিয়ে ভাগ করেছিলাম সেই 2 এবার এখানে আবার ভাগ করে দেই, তাহলে 2 লেস দেন 5/2 মানে কত 2.5 ইজ লেস দেন 3, অতএব অ্যান্সার কত হচ্ছে এখানে 2.5 এটা। এবার আমরা বলছি কোশ্চেন বলছি ইনসার্ট আইএন ইন ইনসার্ট SERT ইনসার্ট টু রেশনাল নাম্বার RATIONAL রেশনাল নাম্বার বিটুইন 2 and 3। আগেরটা ছিল একটা রেশনাল নাম্বার বসাও, এবার কি দুটো, নিয়ম ওই একটাই নিয়ম হবে। দেখো গিভেন অ্যান্সার করছি, গিভেন টু রেশনাল নাম্বার স্যার RATION রেশনাল নাম্বারস আর 2 and 3। 2 and 3 মানে 2/1 and 3/1, দুটোরই ডিনোমিনেটর সমান আছে, দুটোরই ডিনোমিনেটর সমান আছে। এবার এই ভাষাটা মুখস্থ করব। টু ইনসার্ট আইএন ইন SERT ইনসার্ট, এখানে কি ছিল 1 রেশনাল নাম্বার, এখানে তাহলে 2 হবে। 2 রেশনাল নাম্বারস between 2 and 3 I multiply 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 the numerator 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 and denominator DENOMINATOR by কত 2 + 1 = 3। ওখানে 1 + 1 করেছিলাম, এটা 2 + 1 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত ছিল 2, 2 মানে 2/1, তাহলে 3 দিয়ে উপর নিচে গুণ করতে হবে 6/3, আর একটা 3 ছিল 3 মানে 3/1, উপর নিচে কত দিয়ে গুণ করবো 3 দিয়ে, তাহলে 9/3 সমর্থন পাবো। উপর নিচে 3 দিয়ে গুণ, 3 কোথা থেকে পেলাম, দুটো সংখ্যা অন্তর্ভুক্ত করতে হবে, তার 2 + 1 দিয়ে ভাগ করতে হবে, লবহরকে গুণ করতে হবে, লবহরকে 3 পাবো কী করে, এই যে দুটো রেশনাল নাম্বার বসাতে হবে। তো যদি 4টে বসাতে হতো তাহলে 4 + 1, তাহলে 5 দিয়ে উপর নিচে গুণ করতে হতো। ক্লিয়ারলি 6 is less than 7 less than 8 less than 9। 6 7-এর কাছে তীর খাবে, 8-এর কাছে তীর খাবে, 9-এর কাছে, সবাইকে কত দিয়ে ভাগ করব 3 দিয়ে ভাগ করব, সবাইকে 3 দিয়ে ভাগ করছি, তার লেস দেনটা লেস দিনে থেকে যাবে, মানে এটা সেখানটা কাটলাম 2 লেস দেন 7/3 লেস দেন 8/3 লেস দেন 3, তাহলে এই দুটো উত্তর হচ্ছে, মানে 2 আর 3-এর মাঝখানে এই দুটো আছে। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হচ্ছে 7/3 and 8/3 আর 2 rational numbers between 2 and 3। এবার এখানে বাংলাটা বলবি, মানে এখানে কি হচ্ছে কোশ্চেনটা যদি বলি, প্রশ্ন 2 এবং 3 এর মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা বসাও, মূলদ সংখ্যা বসাও, এটা প্রশ্ন। তাহলে অ্যান্সার কি করব, এটার সঙ্গে দেখ কী লিখেছি, গিভেন টু রেশনাল নাম্বার স্যার, তাহলে এখানে কি লিখব, প্রদত্ত সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি হলো কি কি সংখ্যা 2 এবং 3। এখানে এই 2 আর 3 দুটোই কি সমান হরযুক্ত, সবারই ক্ষেত্রে হর কত আছে 1 আছে, সমান হর থাকলে বাস হয়ে গেল। এরপরে যেটা লিখব 2 এবং 3 এর মধ্যবর্তী, 3 এর মধ্যবর্তী কি করতে
দুটি মূলদ সংখ্যা পেতে উভয়ের, এই ভাষাটা মুখস্থ করবে, এই সেন্টেন্সটা মুখস্থ করবে। প্রদত্ত সংখ্যা দুটি হলো লিখব, তারপরে 2 এবং 3 এর মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা পেতে উভয়ের লব ও হরকে কত দিয়ে গুণ করব? 2 + 1 সমান 3 দ্বারা গুণ করি। 3 দিয়ে গুণ করব। একটা মূলদ সংখ্যা পেতে 1 + 1 2 দিয়ে উপর নিচে গুণ করব। যদি 5টা মূলদ সংখ্যা হয় তাহলে 5 + 1 6 দিয়ে উপর নিচে গুণ করব লব হরকে। যদি 10টা মূলদ সংখ্যা বসাতে হয় 10 + 1 11 দিয়ে উপর নিচে গুণ করব। বোঝা গেছে? ভাষা এটাই মুখস্থ করতে হবে, শুধু এই জায়গাটা পাল্টাবে, বাকি কোথাও পাল্টাবে না। অতএব 2 সমান 2/1, উপর নিচে 3 দিয়ে গুণ করব 6/3। আরটা কত? 3 সমান 3/1, উপর নিচে 3 দিয়ে গুণ 9/3। স্পষ্টতই কি লিখব? 6, এইখানে 6 আর এই 9, 6 < 7 < 8 < 9 বলে বুঝতে পারছি না। এবার কি করব? প্রত্যেকে 3 দিয়ে ভাগ করব। এটা কাটবো, তাহলে 2 < 7/3 < 8/3 < 3। অতএব অ্যান্সার কী করব? 2 এবং 3 এর মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা হলো কত? 7/3 এবং 8/3। ঘটনাটা বোঝা গেছে কি করছি আমরা? খাতায় তোলা যাবে।